যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। অপারেশন? কিসের অপারেশন? এই পোলা আবার নতুন করে কোনো ঝামেলা জড়ায় নাই তো? এই তুই থাম না টিয়া, তুই অহেতুক মায়ের ভয় দেখাইতেছিস। তুই যত কথাই আমার কোষ, এই দক্ষিণের বন অপারেশন এইসব কথা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। আজকে কি আশেপাশে কোনো অস্বাভাবিক আওয়াজ শুনছস? কই না তো চাচা, কেন কিছু হয়েছে নাকি? এই তুই বাজারে টাজারে যাইস, ওই যে বসি পার্কি, সেখানে কোনো কিছু শুনছস? মাথা যতই গরম করি না কেন বুকটা জ্বলে। আমি টের পাইতেছি আমার মারুফের কিছু একটা হয়েছে। ফোন দিছেন আপনি? একটা ফোন দিলে দেখতেন আপনার পোলার ফোন বন্ধ। এটা স্বাভাবিক না, আপনি তো ফোন দিবেন না। চাচা সমস্যা হয়ে গেছে চাচা, অপারেশন ফেইল্ড, লোকজন কট খাই গেছে গা। চাচা ওরা ঠিক মতো মাল সাপ্লাই করতে পারে নাই, পুলিশ আয়া পড়ছে। কি করছো? এই চালানটা যদি আচ্ছাড়া হয়ে যায় আমরা শেষ। চাচা আমরা পুরোপুরি শেষ হয়ে গেছি। ওইসব বাদ দে, তুই কি মারবের কোনো খবর জানোস? কেন চাচা? মারুপ কি এখনো বাসা যায় নাই? না, এখনো আসে নাই, ফোনও বন্ধ। চাচা আমি যা জানি মারুপ তো নদীর পাড়ে গেছিল, পরে ওরে খোঁজার লেগা লোলা গুন্টি গেছিল, যা মারুপরে পায় নাই, মানি ব্যাগটা পাইছে। কে কইতেছস? চাচা মারুপে এখনো বাসায় যায় নাই, ওদিকে লোলা গুন্টিতে মারুপরে পায় নাই, পাইছে খালি ওর মানি ব্যাগ। নমুনা যা দেখতেছি তাতে তো মনে হইতেছে কিডন্যাপ। কি হয়েছে মারুফের আব্বা? মারুফের আব্বা কি হয়েছে? আমার মারুফের আব্বা, আমার মারুফের কি হয়েছে? কথা কন না কেন? কি হয়েছে? কিডন্যাপ। কিডন্যাপ হয়েছে? মারুফ কিডন্যাপ হয়েছে? আমার মারুফ কিডন্যাপ হয়েছে? আল্লাহ, কই নিল? কারা নিল আমার মারুফে? আমি তো কোনোদিন আমার পোলারে একা রাখি নাই, একা হইতে দিই নাই। আমার পোলারে কই নিয়ে গেল? আমার পোলা কই গেল? আমার পোলার কি হইল গো আল্লাহ? ওর কিচ্ছু হইব না, আমি ওর খুঁজে বার করুম। আপনি কিছুই করতে পারবেন না, আপনি কিছুই করতে পারবেন না। আপনার এই রাজনীতির নোংরামি আমার পোলার আজকে এই কারণে নিয়ে আসছে, এমন সর্বনাশ করে দিতে আমার পোলা রে। পারবিন, মাথা ঠান্ডা করো। আল্লাহ, বুকটার মধ্যে জ্বলে যায় মারুফের আব্বা, বুকটার মধ্যে জ্বলে যায়। কি কষ্ট, এ কি কষ্ট, এ কি কষ্ট। আমি বুঝি
আমিও তো বাপ। আপনি কিছুই না, আপনি বাপ নামের কলঙ্ক। আল্লাহ আপনার মাফ করবো না মারুফের আব্বা। আপনি নামের বাপ। আপনি জানেন খালি ব্যবসা, রাজনীতি আর ধান্দা। আপনারে আল্লাহ মাফ করবো না। চুপ কর, না এই সময় এইসব কথা কইও না। না, আমি আজ সব করবো। আজ আমার কইতেই হইব। এই আপনার পাপের রাস্তা, এইসব নোংরা মানুষজন আমার পোলারে আজ এইখানে নিয়ে আসছে। আমার পোলারে এরকম ক্ষতি হয়েছে আপনার জন্য। আল্লাহর গজব পড়বো, আল্লাহ মাফ করবো না। আল্লাহ আমার মানুষকে রক্ষা করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কি শুনলাম, কেন দিলাম পোলারে? রুস্তম, জি চাচা। যা করার কর, তবু আমার পোলারে ফেরত আন। টাকা লাগে, লোকবল লাগে, সব আমি দিব। আমি আমার মারুফ বুঝতে চাচা আমি চেষ্টা করতেছি চাচা, তবে বিষয়টা কিন্তু তো সহজ না চাচা। যারা এই কাজ করছে তারা বড় কোনো খেলা খেলতেছে মনে হয়। বড় খেলা? আমার সাথে খেলা খেলতে আইছে, আমি দেখে নিব। যদি সত্যি সন্তানের ভালোবেসে থাকেন তারে খুঁজে আনেন। কিডন্যাপই তো হয়েছে, খুঁজে পাওয়া যাইব না? খুঁজে পাওয়া যাইব। মারবেন মা, মারবেন আম্মা। শান্ত শান্ত আমার আল্লাহ, কোনোদিন এমন সিকনেস করি না। শান্ত, আমি ওরা ফিরে নিয়ে আসবো। হ্যাঁ লাইলি, জানো মজনু, কেমন যেন অস্থির লাগতেছে। এত রাত হয়ে গেছে, এখনো রুস্তমের কোনো খবর দেখতেছে না। আরে হয়তো বাজার টাজারে আছে, কাজ কামে ব্যস্ত হয়ে গেছে, একটু পরেই দেখবে আয় বসে। না, ব্যাপারটা এরকম না। কয়দিন ধরেই ওরে খুব চিন্তিত লাগতেছে, আবার খুব ব্যস্ত। আগে তো এরকম আসিল না। আরে বাচ্চু চেয়ারম্যানের কোনো কাজ নেই, হয়তো ব্যস্ত হয়ে পড়ছে। ওইসব কাজ তো সহজ না, অনেক চাপ থাকে বুঝছো। কিন্তু তাও মনটা শান্ত হয় না। মনে হয় ও কিছু একটা আমার থেকে গোপন করতেছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। জানো না, তোমার সাথে এখন না এত দূর থেকে আর ফোনে কথা কইতে ভালো লাগে না। তাই নাকি? তাহলে কি ভাল লাগে? মন চাই তোমার কাছে বসে বসে দুইজনে গল্প করি, এইভাবে দূর থেকে না, একদম কাছাকাছি। আমি তোমার লেগা নিজে হাতে রান্না করো, তারপরে তুমি আইসা খাইবা, আমরা দুইজন এক লগে গল্প করুম। আর আমি খাইতে খাইতে শুধু তোমার দিকে তাকায় থাকি। আল্লাহ, আমার দিকে তাকায় থাকলে তাহলে খাইবা কেমন? শোনো, তোমার যে তাকায় তাকায় দেখবো না, ওই দেখাই আমার পেট ভরে যাবো। একটু সবুর করো লাইলি, সবুরে মেওয়া ফলে। এই সময়টা একটু কষ্টের, কিন্তু সামনে আমাদের অনেক সুন্দর সময় আসতেছে। জানো মজনু, এই স্বপ্নগুলো আমি অনেক দিন থেকে দেখি। এখন মনে হয় হঠাৎ করে সবকিছু পাইয়া গেছি। শোনো, এটা হঠাৎ না, এটা হলো আমার অপেক্ষার ফল। তুমি আমার সবচাইতে বড় পাওয়া, সেটা অপেক্ষাই হোক আর যাই হোক। আর তুমি হলো আমার শান্তি, আমার ঘর, আমার সবকিছু। আমার ভয় লাগে মজনু, আমার কপালে কি এত সুখ সইব? আরে কি সব কি কইতেছে? শোনো, তোমার সুখে রাখার জন্য যা করা লাগে আমি সবই করব, প্রয়োজনে জান বাজি রাখবো। এমন কথা কইও না, তোমার ছাড়া আমি তো আমার নিজেরে ভাবতে পারি না। আরে বাবা, আমি তোমারে বুঝাইতেছিলাম যে তোমার জন্য আমি কতটা সিরিয়াস। আমার বুঝাতে হইব না, আমি জানি, কিন্তু তোমার কিছু হইলে আমি কেমনে বাঁচুম? আরে আমার কিছুই হইব না, কারণ আমার বাঁচার কারণ তো তুমি। আজকে আকাশে কি সুন্দর একটা চাঁদ উঠছে, দেখছো?
আমি তো চাঁদের দিকে তাকে আসলাম। মনে হয় এই চাঁদটা আমাদের দুইজনের মাঝখানে আছে, তুমি একদিকে আর আমি আরেক দিকে, কিন্তু চাঁদটা আমাদেরই। ঠিক এরকমই আমরা দূরে থাকলেও একসাথে আছি। তুমি থাকলে দূরত্ব ভালো লাগে, আর তুমি না থাকলে কাছেও সবকিছু ফাঁকা লাগে। একটা কথা বলে লাইলি, কও। চোখটা বন্ধ করো। করলাম। এখন ভাবো আমি তোমার পাশে নিচ্ছি, তোমার হাত ধরে বসে আছি। সত্যি আমি তোমার অনুভব করতে পারতেছি। আমি তোমার কানে কানে বলতেছি, লাইলি তুমি আমার সব কিছু। আর আমি কইতাছি, বুঝলো আমি শুধু তোমারই। এবার চোখ খোলো, খেয়াল দিকে তাকাও এবার। দেখছো এই চারটারে মনে হইতেছে তুমি। ফোনটা ধরো। তানহা, কি রে, এত রাত হয়েছে তুই এখনো ঘুমাস নাই? না আপু, ঘুম আসতেছিল না, এই জন্য আর কি। তুই কারে ফোন করতেছিস? কিছু হয়েছে? কই আপু, কিছু হয় নাই তো। আরে বইলো না, মাথাটা এত ভারী লাগতেছিল, তাই আর কি। তানহা, তোরা অনেক চিন্তিত লাগতেছে। না আপু, তোমার বিষয়টা নিয়েই চিন্তা করতেছিলাম। আজকে বাবা যা বললো। জানি না কি আছে আমার কপালে। শোনো, আমি রন ভাইরে বলছি, কিন্তু অবশ্য যদিও সে ব্যস্ত ছিল, কিন্তু সমস্যা নেই, তুমি একদম চিন্তা করো না। তোর কি মনে হয়? আমার মনে হয় ভালো কিছুই হয়েছে, এত ভাবিস না, যা হইব হইব, তুই ঘুমাইতে যা। আচ্ছা ঠিক আছে। তানহা, আমার সত্যি করে একটা কথা কত, তুই এখন কারে ফোন দিতেছিলি? আরে আপু, কাউরে না, আমি এমনি দেখতেছিলাম। কানে ফোন দিয়ে দেখতেছিলি না? তুমিও না খুব পারো। আচ্ছা শোনো না, কি? আমার না কেন জানি মনে হইতেছে এলাকায় কোনো বড় কিছু ঘটছে। কি কস? হ, না মানে আমি জানি না, মনটা কেমন যেন অস্থির করতেছে, মানে সবকিছু মিলে না কেমন যেন গোলাই যাইতেছে। তুই একটু বেশিই ভাবতেছিস, এই বিয়ার চাপে তোর আরো বেশি চাপ লাগতেছে। হয়তো, কিন্তু মনে হইতেছে কেউ যেন বিপদে আছে। আচ্ছা হয়েছে, অনেক রাত হয়ে গেছে, চল ভিতরে চল। আপু তুমি যাও, আমি একটু এখানে দাঁড়াই। বেশি চিন্তা করিস না, যা হয় ভালোর জন্য হয়। এটা কি শুনলাম? এই ঘটনা যদি সত্যি হয় তাহলে তো এই গ্রামে পুরো কিয়ামত নেমে যাইব। কিন্তু তোর কি হয়েছে? তোরে এমন লাগতেছে কেন দেখতে? তুই কি চাষির বাড়িতে গেছিলি? না, যাওয়ার সাহস পাই নাই। কেন? তুই কি করছস? আপা, আজ অনেক বড় একটা সালান লস হয়েছে, অনেক বড়। এই প্রথম এরকম একটা বড় সালান ব্যর্থ হইল।
কথা শুনে আমি অবাক হইতেছি রুস্তম। একটা জলজান্ত মানুষে পাওয়া যাইতেছে না, ওটা নিয়ে তোর কোনো টেনশন নাই। তুই আসস তোর একটা চালান মিস হয়েছে হিডা নিয়া। আপা তুমি বুঝতেছো না, এই চালানের উপর আমাকে অনেক কিছু নির্ভর করতেছিল, আর এই চালানটা অনেক বড় একজন লোকের। এখন আমি কেমনে চাচার সামনে যাবো? তোর জন্য আমার সত্যি দুঃখ হইতাছে রুস্তম, করুণা হইতাছে তোর উপরে। তুমি এটা কি কইতেছো আপা? যেমন কর্ম ঠিক তেমনই ফল হয়। তুই এতদিন যা করছস আজকে তার ফল পাইতাছস, বুঝতেছিস না তো এখনো? আর কয়েকটা দিন যা, তারপর বুঝবি। আপা তুমি দেখি সবকিছুর জন্য আমার উপরে দোষ দিতেছো। দোষ দিতাছি না, যেটা সত্য ওইটাই কইতাছি। তুই নিজের এমন এক রাস্তায় নিয়ে গেছস যেখান থেকে মানুষের আর ফেরার পথ থাকে না, আর ওই রাস্তার আগুন এখন তোর নিজের ঘরে জ্বলতাছে। আপা আমি তো এরকম কিছু চাই নাই, আমি চাইছিলাম নিজে কিছু করে নিজের পায়ে দাঁড়াই। নিজের পায়ে দাঁড়াইতে গিয়া তুই অন্যায়ের পথ বাইছা নিছস, মানুষের জীবন নিয়ে খেলছস। এইভাবে কোনোদিন বড় হয় না মানুষ। এখন আমি কি করব আপা? একদিকে চাচা, আরেকদিকে এই ঘটনা, আর যদি সত্যি সত্যি মানবের এই ঘটনা সত্যি হয় তখন কি করব আমি কিছুই বুঝতেছি না। যদি না এটা সত্য হইলেও হইতে পারে, আর সেই সত্যের সামনে দাঁড়ানোর সাহস তোর আছে? না, এখনো সময় আছে, সত্যের পথে ফিরে আয় ভাই, নাহলে একদিন দেখবি তুই সব কিছু হারাইয়া ফেলছস। টাকা, ক্ষমতা, কাছের মানুষ সব। আপা আমি কি পারুম এইসব থেকে বের হয়ে যেতে? চাইলেই পারবি। কিন্তু তার আগে তোর নিজের কাছে নিজে স্বীকার করতে হইব যে তুই ভুল করছস। খারাপ কাজের ফল কোনোদিন ভালো হয় না ভাই, পাপ করলে তার প্রায়শ্চিত্ত করতে হয়। আর যদি নিজের ভুল নিজে বুঝতে পারা যায় তাইলে ওই ভুল থেকে বাইর হওয়া অনেক সহজ হয়। আল্লাহ আমাকে সবাইকে হেদায়েত দিক। পুলিশে খবর দিলাম, সেও আসলো না। কি হইতেছে এসব? কি হইতেছে সব? সব হইতেছে আপনার জন্য। আমি আপনারে পই পই করে কইছিলাম এসব নোংরা ধান্দা বন্ধ করেন। কি কানে তুলছিলেন আমার কথা? তুলছিলেন? আগো এই সময় এগুলি বন্ধ করো, এগুলো ঠিক না। আল্লাহ রে ডাকো, আল্লাহ অনেক বড়। আরে কি কোন আপনি? আরে আমার পোলা নাই, আমার বুক খালি। আর এখন আপনি এসব কথা কি কোন? কি কোন আপনি এসব? আহা, এরকম করে কইও না। আমি তো লোক লাগাইছি, পুলিশে খবর দিছি, সব ঠিক হয়ে যাইব। ঠিক হইব? কেমনে ঠিক হইব? হ্যাঁ, কেমনে ঠিক হইব? আপনি কি ভাবছেন আমি কিছু বুঝি না? কি বুঝছো? আমি বুঝি, সব বুঝি। আপনার এই যে অবৈধ ব্যবসা, আপনার এই সব চোরা কারবারি, আপনার এই আকমল চেয়ারম্যানের সাথে বিরোধ, এই সব কিছুর জন্য আমার ছেলের উপরে সব কিছু এসে পড়ছে। আমার ছেলের জীবন তছনছ হয়ে গেছে। তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। আমি যা করছি সব সংসারের জন্য করছি। কি কইলেন? সংসার? এটা সংসার? হ্যাঁ, যেখানে পোলা নিখোঁজ আর বাপ তার ব্যবসার চিন্তা করে সেটা নাকি সংসার? থাম থাম, তোরা থাম। এই সময় এইসব করা ঠিক না। এখন চুপ কর, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। আল্লাহ অনেক বড়। কিডন্যাপ? মারুফকে কিডন্যাপ করবে কিটা? এলাকায় কি শত্রু কম নাকি জুহাস ভাই? এভাবে আন্দাজে কুন্দাজে কথা কয়ে তো কোনো লাভ নাই। আন্দাজে কুন্দাজে কথা বলে তো সমস্যা বাড়বে আরো। ইয়া, আমার ভাই কালকে থেকে নিখোঁজ, কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। কি কস? নিখোঁজ মানে? হ, সবাই কইতেছে কিদাম নদীর
পানে শুধু ওর মানি ব্যাগ পাওয়া গেছে, আর কিছু নাই। আহা মা, কিডন্যাপ কিনা আগে তো শিওর হইতে হইব, তুমি শান্ত হও। এবার আমি বুঝতে পারছি, আগুন লাগবো, আগুন লাগবো।